বৃষ্টি না হওয়ার পিছনে মূল কারণ আমরা আল্লাহ আল্লাহ যতক্ষণ মানুষ কেউ বলবে ততক্ষণ কিয়ামত হবে না। কিন্তু একটা হাদিস জানলে কি হয়, এই হাদিসটা বাইহাকির মধ্যে এসেছে, হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। এই একই রাবি, বুঝতেও হয় হাদিস, বুঝতেও হয় একই রাবি থেকে আসছে, একই শহর, এখানে আসছে আল্লাহ আল্লাহ, আর ওই হাদিস আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা আল্লাহ আল্লাহ বলে তো লাভ নাই, আগে কি লা ইলাহা, এটাকে অস্বীকার করতে হবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যাবতীয় তাগুতকে কি করতে হবে, অস্বীকার। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর কি করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। তো আপনি কি বুঝলেন? তাহলে আগে লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো দেবতা নাই, কোনো মূর্তি নাই, কোনো থিওরি নাই, কোনো মতবাদ নাই, কোনো ইজম নাই, কোনো তরিকা নাই, একমাত্র ইল্লাল্লাহ। মাবুদ একমাত্র কে? আল্লাহ। দিন একমাত্র কি? ইসলাম। নবী একমাত্র অনুসরণীয় কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আত-তাওহীদ ফির রিসালা, আত-তাওহীদ ফিল ইবাদাহ, এটা খেয়াল করতে হবে। আত-তাওহীদ ফিদ দ্বীন, আচ্ছা ইবাদতের ক্ষেত্রে তাওহীদ কি? একমাত্র আল্লাহকে মানতে হবে, তাই না? একমাত্র কাকে? আল্লাহকে। আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে একমাত্র কোন দ্বীন মানতে হবে? ইসলাম। আত-তাওহীদ ফির রিসালা, অর্থাৎ রিসালাতের ক্ষেত্রে একমাত্র নবী কাকে মানতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা ভাষা মুখস্থ রাখবেন। আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র কার ইবাদত? আল্লাহ। আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীন মানার ক্ষেত্রে তাওহীদ কি? একমাত্র ইসলাম। আত-তাওহীদ ফির রিসালা, অর্থাৎ রিসালাতের ক্ষেত্রে, দ্বীনের অনুসরণের ক্ষেত্রে একমাত্র ব্যক্তি হবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু তাওহীদ আল্লাহর ক্ষেত্রে না, রিসালাতের ক্ষেত্রেও, দ্বীনের ক্ষেত্রেও। কারণ এখন দ্বীনের কি অভাব আছে? দ্বীন এখন দেখেন, গণতন্ত্র এক দ্বীন, ধর্ম, ধর্মনিরপেক্ষতাবাদ একটা, জাতীয়তাবাদ একটা, ক্যাপিটালিজম একটা, সাম্যবাদ একটা, কমিউনিজম একটা। দ্বীনের তো কোনো অভাব নাই। ইহুদিদের অনেক দিন, খ্রিস্টানদের অনেক দিন, হিন্দুদের অনেক দিন। এই সমস্ত দিন আমার দরকার নাই, আমার একমাত্র দিন কোনটা? ইসলাম। আল্লাহ বলছেন কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তাগুতের কথা বলতে গিয়ে বললাম, তাহলে ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুত বলতে শুধু দেবতা না, তাগুত বলতে শুধু মূর্তি না, তাগুত বলতে শুধু এই যে বিভিন্ন ব্যক্তির পূজা না, তাগুত বলতে এর মধ্যে ইসলাম ব্যতীত অন্য যতগুলো ধর্ম, থিওরি, ইজম, মতবাদ আছে সবই তাগুত। বুঝেন না মনে কথা? তাগুত বলতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের পূজা করা, এটার অর্থ না। তাগুত বলতে মনে করেন যে ধর্মীয় মাবুদকেও বোঝায়, অনুসরণীয় ব্যক্তিদের কি বোঝায়? মাবুদ বোঝায়। তো আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করেন। তাওহীদের জ্ঞান ভিতরে না ঢোকা পর্যন্ত একজন ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না। এই জিনিসটাতে আমরা বিপদে আছি। আল্লাহ কি বলছেন? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? একটু ভালো করে খেয়াল করেন তো, কেন বললেন যারা ঈমান এনেছে অধিকাংশই কি? মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এটা আল্লাহ বলছেন। তাহলে কারা? এক শ্রেণীর মানুষ মসজিদে এসে নামাজ পড়ে, মাজারে গিয়েও সেজদা করে, তাই না? মাজারে সেজদা করার কোনো সুযোগ আছে? মসজিদেও দান করে, আবার খানকাতেও দান করে, তাহলে মিশ্রিত হয়ে গেল না? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আছে তো নিঃসন্দেহে, তাই না? অনেক বড় বড় নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, তারা কিন্তু অনেক বড় বড় নেতা, নামাজও পড়ে, উমরাও করতে যায়, আবার বড় বড় খাম্বার কাছে ফুল দিয়ে দাঁড়ায় থাকে, তাই না? মাথায় টুপি আছে। এমনকি হিন্দুরাও যায়, ওদের সাথে কি দেখো হিন্দু দাঁড়ায় যায়, মনোজাত করছে। তো এরা কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? তাদের আছে, কিন্তু আবার কি কত শুধু, এরা শুধু শিরিক করে না, শিরিক চাষ করে। এরা এই দলগুলো শিরিক উৎপাদন করে। আল্লাহ কি বলছেন? অধিকাংশই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা কি? মুশরিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে এই হাদিসটা আল্লাহ রাসূল বলেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ,
30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। বহু মানুষ ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মসজিদে যাবে এবং তারা সালাত আদায় করবে। ওয়া লাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ঈমানদার পাওয়া যাবে না। এরা কি তাহলে? এরা কি? তাহলে কোরআনের আয়াতটা হাদিসটা মিলাই দেখেন, সব মসজিদ মুসল্লি দ্বারা কি থাকবে? পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহ, বহু মুসল্লি আল্লাহর কাছে তাদের কোনো নেকি নাই, ফাঁকা। বহু মুসল্লি নামাজ পড়বে, কিন্তু এতই বেদাত মিশ্রিত নামাজ, তার কোনো নেকি আল্লাহর খাতায় জমা হবে না। এই কথাগুলো কখন বুঝাবো মানুষকে? বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরিক বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন। আমিন। এই দেশের বহু মানুষ মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, তারপরে আপনার মানুষ পূজা, পীর পূজা, কচ্ছপ পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজার সাথে জড়িত। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। আমিন। যারা শরীয়ত বুঝে না, কিন্তু নাম শরীয়তপুর, নাম কি? শরীয়তপুর। নামের সাথে কামের মিল নাই, কিন্তু থাকা উচিত, তাই না? থাকা কি উচিত? যাচাই করা শিখবেন। আমরা যখন কথা বলি, আপনি যাচাই করেন, কিন্তু প্রথম কথাই হলো দাজ্জাল। কি কথা? দাজ্জাল। তারপরে মূর্খ, এরা কিছুই জানে না, তাই না? বলবেন এটা। অথচ ভাবখানা এরকম, ভাব দেখে মনে হয় আসলে তারাই হলো মূর্খ, তারাই কিছু জানে না। গালির আমরা উল্টা কিছু বলি না, উল্টা এতটুকুই বলি, আল্লাহ তুমি এদেরকে বুঝ দান করো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ কি জিজ্ঞেস করবে না? তুমি 1 কেজি বেগুন কিনতে গিয়ে বারবার দেখো, ঘুরায় ঘুরায় দেখো পোকা আছে কিনা। বেগুন 1 কেজি বেগুন কয় টাকা দাম? 1 কেজি বেগুন দিয়ে জান্নাত কিনা খুব মুশকিল আছে, কথা বুঝতে পারো। অথচ ওইটা মাত্র 5 টাকা 10 টাকার একটা মাটির হাঁড়ি কিনতে যায়, 2 বার থাবা মারে না? কিন্তু যে আমল দ্বারা আপনি জান্নাত কিনবেন, জীবনে কোনোদিন যাচাই করে দেখেছেন? হুজুরের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে ধর্ম চলে না। এটা তারা পীর ব্যবসা চলতে পারে, মাজার ব্যবসা চলতে পারে, কিন্তু আল্লাহর ব্যবসা চলতে পারে না। এটা আপনাকে মনে রাখতে হবে। হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, এটা আল্লাহর কাছে চলে না, এটা আল্লাহর কাছে চলে না, এটা পীর সাহেবের কাছে চলতে পারে। ভাষাটা একটু বোঝার চেষ্টা করবেন। একটা চলমান ধর্ম আর একটা চূড়ান্ত ধর্ম। একটা হলো পপুলারিটি এক জিনিস, আর পিওরিটি আরেক জিনিস। সব ক্ষেত্রে আগে যাচাই করে নেন। মুরগি দিছে, দেশি মুরগি বলে সোনালিটা দিছে, পরের দিন গিয়ে দিলেন এক থাপ্পড়। আমি চিনি না বেটা, আমি চাইলাম দেশি মুরগি, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য দিলে কি সোনালি, আমি বুঝতে পারিনি। ও এখানে থাপ্পড়টা দিতে পারলেন, দোকানদারটাই থাপ্পড় দিয়েছেন। খাওয়ার বেলায় সব দেশি খুঁজেন, আর পড়ার বেলায় সব কি বিদেশি খুঁজেন, তাই না? দেশি খুঁজেন কেন? সরিষার তেল খাঁটি কোনটা ওইটা খুঁজতে যান আগে। কিন্তু সরিষার তেল খেয়ে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি আছে? সালাতের খোঁজটা নেন না কেন? নেন না। হুজুরদের খুব বিশ্বাস করে তো, এই জন্য। আল্লাহ আমাদেরকে যেন বুঝ দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি দোয়া করতে চেয়েছিলাম ইস্তেসকার সালাতের জন্য, সালাতের মধ্যে। আমি দোয়াটা এখনই করবো আপনাদের সাথে। আপনারা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলবেন। আল্লাহ যেন আমাদেরকে দৃষ্টি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সারা দেশের অবস্থাটা কত কড়া এবং কঠিন চলছে তা বুঝতেই পারছেন। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, কি করি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার কামনা করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি একবারে মুষলধারায় বৃষ্টি দান করবেন। বৃষ্টি না হওয়ার পিছনে মূল কারণ আমরা ইস্তেগফার বন্ধ করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দোয়া করলেন আল্লাহর কাছে, বৃষ্টি চাওয়ার দোয়া, কিন্তু আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন না, শুধু কি করলেন? ইস্তেগফারই করলেন। ক্ষমা চাইলাম আমি, প্রশ্ন করা হলো, আসলাম বৃষ্টি চাইতে, বৃষ্টি চাইলেন না কেন? বলছেন এটা তো আমার দায়িত্ব না,
আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইমদিদুকুম সামার আলাইকুম মিদরারা। আল্লাহ বলছেন তোমরা ইস্তেগফার করো, আর আল্লাহর কাছে কি আল্লাহ বসুধারা বৃষ্টি দিবেন। আমার বৃষ্টি চাওয়ার দরকার নেই। কি আকীদা! আল্লাহু আকবার। এমন ভাবে ইস্তেগফার কামনা করলেন, ইস্তেগফার সালাতের পর পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করলেন। আমাদের ইস্তেগফার এতটাই কমে গেছে, অন্তত 100 বার করে ইস্তেগফার করা উচিত। আমরা ইস্তেগফার করি না। আমরা আজকে ঈদের এই অর্থাৎ জুমার খুতবার মধ্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দান করেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে বৃষ্টি দান করেন, এই দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ করলে তিনি খুতবার মধ্যেই আল্লাহর কাছে দোয়া করেন। আমরা আজকে সুন্নাতটা মানব, আপনারা আমিন আমিন করবেন।